চট্টগ্রামের সাতকানিয়ায় টানা ৪১ দিন জামায়াতে নামাজ আদায় করে পুরস্কৃত হয়েছেন ৩৮ জন শিশু কিশোর। জানা যায়, সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের দুর্লভের পাড়ার কয়েকজন যুবক অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে আগামীর প্রজন্মকে মসজিদমুখী করার উদ্যোগ নেন। তাদের এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এলাকার ধর্মপ্রাণ মুরব্বীরাও। এলাকায় ঘোষণা করা হয়, যারা টানা ৪১ দিন জামায়াতে নামাজ আদায় করবে তাদের পুরস্কৃত করা হবে। এতে প্রায় অর্ধশত শিশু কিশোর নিয়মিত নামাজ আদায় শুরু করে। তার মধ্যে কয়েকজনের কয়েক ওয়াক্ত জামাত ছুটে যায়। শেষ পর্যন্ত বিজয়ী হয় ৩৮ জন। বিজয়ীদের ১৬ এপ্রিল মঙ্গলবার বাদে আসর পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে স্থানীয় দুর্লভের পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ, হাফেজ মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ, মাস্টার বদরুল কামাল, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মাওলানা জসিমউদ্দিন। এই কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে বক্তারা বলেন, এই শিশু কিশোররা যে মসজিদমুখী হয়েছে তা ধরে রাখতে মা বাবাকে সজাগ থাকতে হবে। সন্তানদের নামাজি করার ক্ষেত্রে মা বাবার ভূমিকা অন্যতম। নিজ নিজ সন্তানের প্রতি নজর না রাখলে তারা বিপদগামী হবে, নানা অপরাধে জড়িয়ে যাবে। পরকালে আল্লাহ তাআলার কাছে মা বাবাকে জবাবদিহি করতে হবে। একটি অপরাধমুক্ত সমাজ গঠনে নামাজের কোনো বিকল্প নেই। এবং মানুষ যেন আরো সমাজ যেন আরো মসজিদমুখী হতে পারি, নামাজমুখী হতে পারি, যে সমাজ যতদিন হয়েছে আরো মানে নামাজি সমাজ লইব, নামাজ যে সমস্ত পাপত্ব মানুষের বাঁচিয়ে রাখে। সুতরাং এখন মানুষ এই যে অশ্লীল অবক্ষয়িত বাঁচানোর একমাত্র রাসূলই মানুষ নামাজ। সুতরাং বাচ্চাকলের এই নামাজের প্রশিক্ষণ শুরু হয় উদ্যোগের লাগিয়ে এই আর কি। এবং ইয়ার মেইন আর প্রধান পরিকল্পনাকারী আর সম্মানিত ইমাম সাহেব ভাই। তাহলে এই দাওয়াতান যারা হাসে পৌঁছিব আর অভিভাবক মা এবং যারা আর এই দাওয়াতান পেবেন তারা প্রতি আর একটা উদ্দেশ্য, একটা দাওয়াত, একটা মেসেজ, আমার ছেলে সন্তান করার মসজিদমুখী করিবেন, নামাজের মধ্যে পাঠাবেলার চেষ্টা করিবেন, নিজেরও নামাজ পড়িবেলাই এবং নিজের পরিবারেরও নামাজ পড়িবেলা সচেতন করিবেন, নিজেও সচেতন হবেন।